গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। একদম ভোর 4টের সময় উঠেছি। উঠে ঘরের সব কাজকর্ম শেষ করছি। সবার প্রথমে আগে বিছানার চাদর তুলে নিয়ে নতুন চাদর, নতুন মানে পুরানো চাদরই পেতে নিচ্ছি আর কি, কাঁচা চাদর। এইসব করে ঘরের কাজ ঝাড় ঝুড় মোছা কোছা কমপ্লিট করে নেব। রান্নাঘর পরিষ্কার করতে হবে, তারপরে স্নান সারবো, সেরে এক জায়গায় যাব, তখন তোমাদের সাথে করে নিয়ে যাব। তো আমি ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে উঠে আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। কাঁচা চাদর পেতে নিলে আর এই দিকে ঝামেলাটা মিটে যাবে, নাহলে এটা একটা বড় ঝামেলা চাদর না তোলা পর্যন্ত। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন কি করি, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আজ একদম একটা কি বলবো, ব্যস্ততম দিন। তার কারণ সারাদিন একদম প্রোগ্রাম সেট করা রয়েছে, কখন কি করব দেখতে থাকো, সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজ হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, বাবা লোকনাথের মৃত্যু দিবস। এই হিসাবে আমরা দিনটি সবাই পালন করি, সেই জন্যই আর কি আজকে ব্যস্ততম দিনটি কাটবে। কেন, মন্দিরেও একটু যেতে হবে, বাড়িতেও পুজো করতে হবে। তো চলো কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর লোকনাথ বাবার নাম নিয়ে দিনটি স্টার্ট করে দিলাম। বাবা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। উনি তো পৃথিবীর সবার বাবা, তাই না বলো? তো চলো, কেমন লাগছে চাদরটা? পুরনো চাদর হলেও বেশ চাদরটা সুন্দর লাগে। তারপরে দেখো ঘরের চাদরের বিছানার চাদর চেঞ্জ করে আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটা আবার ওভেনটা ধুয়ে মুছে নিচ্ছি, কেন আজকে একটু আমার গোপাল সোনার একটু ভোগ বানাবো, তার জন্য একদম সব কিছু ক্লিন করে নিচ্ছি, ডিপ ক্লিন। এটা তুলে তুলে একদম পরিষ্কার করে নেব। তো চলো দেখতে থাকো। কি বাবা, বিস্কিট খাবে না সোনা? এই দেখো জিঞ্জারের কাণ্ড দেখো, ওকে বললাম একটু বিস্কিট খাও, ও দরজা খুলে বেরিয়ে পড়লো। তারপরে বন্ধুরা একদম রান্নাঘর পরিষ্কার করে ঘর টর একদম ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে একদম মোছাও হয়ে যাচ্ছে ঘর। সব কমপ্লিট করে কাজ শেষ করে এই দেখো একদম স্নান করে বেরিয়ে গেছি, এরকম রেডি হয়ে যাচ্ছি। এখন আমি যাব মন্দিরে, বাবার লোকনাথের মন্দিরে ভোগ দিতে যাব। অনেক সকালবেলা, এখন 5টাও বাজেনি। ওখানে ভোগ দিয়ে এসে আবার বাড়িতে প্রচুর কাজ রয়েছে। গোপাল সোনা রয়েছে, গোপাল সোনাকে তুলতে হবে, আর লোকনাথ বাবা রয়েছে, অন্যান্য ঠাকুর রয়েছে, সবার পুজো করতে হবে, একটু ভোগ বানাতে হবে। তো চলো মন্দিরে এখন গিয়ে আগে ওই বাবার ভোগটা দিয়ে আসি, কেন সকাল থেকে সমস্ত দিনই পুজো হয়। তা আমি সকালবেলা ভোগটা দিয়ে এলে আমার ওইদিকে আর কি চিন্তাটা কমিয়ে যাবে, ভোগটা ঠিক টাইমে ঠিকভাবে পুজোতে পড়বে। তাই এখন বেরিয়ে পড়লাম বন্ধুরা, চলো সাথে। জিঞ্জার কোথায়? জিঞ্জার উপরের ঘরে ব্যালকনিতে। আচ্ছা, জিঞ্জারকে নিয়ে ভয়, ও আবার দৌড় দেবে, ওকে রেখে যেতে হবে। ও কোথাও গেলে তো পিছে লাগে, বায়না করবে, ওকেও নিয়ে যেতে হবে। বিস্কিট খেতে দিলাম, খাবে না, শুনেছে শাড়ি পরা দেখছে যে বাইরে বেরোবো, তাই ও এখন এই যে ঘুরঘুর করছে যাওয়ার জন্যে। আর এই দেখো বাইরের পরিবেশ পরিস্থিতি দেখো, একদম ঝাঁচকচকে বাঘের বাচ্চা, রোদ উঠে যাবে। কি যে গরম পড়েছে বন্ধুরা, বলার মতো না। আকাশ দেখেই বোঝা যাচ্ছে, আর একটা গাছের পাতা নড়ছে না, কীরকম রোদ্র উঠবে বোঝা যাচ্ছে। কি আর করা যাবে, চলো স্যার গাড়ি বের করছে, আগে যাই, গিয়ে দিয়ে আসি, তারপরে ঘরের কাজ সারবো।
একদম চলে এসেছি মন্দিরে, তোমাদের সঙ্গে আর বেশি রাস্তাটা শেয়ার করিনি। এই যে মন্দিরে চলে এসেছি, সবে মাত্র জোগাড় টোগাড় চলছে। এইখানে চণ্ডী পাঠ হবে, গীতা পাঠ হবে, অনেক কিছু আরও পাঠ করবে, তারপরে পুজো হবে সকালবেলার। আমি অনেক সকালেই চলে এসেছি, তো এরা এখন সব প্রস্তুতি নিচ্ছে। আমি এই যে ভোগের ডালাটা দিয়ে এখন আবার বাড়িতে ফিরবো। তার আগে তোমাদের বাবার সঙ্গে দর্শন করে দিলাম। সকালবেলা সবাই বাবাকে দর্শন করো। বাবা আমাদের সবাইকে ভালো রাখুক। আজকে একদম সকালবেলা থেকে সমস্ত দিন রাত্রিবেলাও কিছুটা টাইম পর্যন্ত এখানে জমজমাট থাকবে। কীর্তন হবে সারাদিন, লোকের সমাগম, পুজো চলবে, তারপরে খিচুড়ি রান্না হবে, সবাই প্রসাদ পাবে। তার এই দেখো আয়োজনও করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সব রকম সবজি কেটে নিয়েছে, দেখো সব রকম সবজি রয়েছে, পটল, বিনস, ফুলকপি, লাউ, আলু, অনেক কিছু, লঙ্কা, অনেক কিছু রয়েছে। যাই হোক, এগুলো কালকে রাত্রিবেলা আমি জিজ্ঞেস করলাম, তো বলছে রাত্রি 2:30 পর্যন্ত সব জোগাড় করে রেখেছে। এখন রান্নাও আবার স্টার্ট হয়ে যাবে, আর দুপুরের সময় থেকে আবার খাওয়া স্টার্ট হয়ে যাবে খিচুড়ি। তার আগেও চলবে দই চিড়ে ভাত, তারপরে দুপুরের পর থেকে আবার খিচুড়ি। তো যাই হোক, যে গরম পড়েছে দেখো, প্যান্ডেলের মধ্যে অনেকগুলো সেট করেছে ফ্যান, 6-7টার বেশি মনে হয় সিলিং ফ্যান রয়েছে, স্ট্যান্ড ফ্যান দেবে। এত গরম না, এই গরমে তো কীর্তন করাও খুব মুশকিল, তাই না? মানুষ যে এনজয় করবে সেটাও খুব মুশকিল। প্রত্যেকবার কিন্তু বৃষ্টি হয় এই দিনে, এবার যে কি হবে যাকগে, তো যেটাই হোক পার তো করতেই হবে। তো আমার হয়ে গেছে বন্ধুরা, এইখানে আমি আবার এখন এই যে বাড়িতে ফিরছি। বাড়িতে ফেরার পথে তোমাদের সঙ্গে একটু রাস্তাটা শেয়ার করছি। আমাদের এখানে শুধু চা বাগান, দুদিকে চা বাগানে দেখো, মাঝখান দিয়ে রাস্তা। আমি যেখানে থাকি এইখানে শিলিগুড়ি যেতাম, দার্জিলিং ডিস্ট্রিক্টেরই চা বাগানই বেশি। এসে পুজো করছি, গোপুসোনাকে স্নান করাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণায় নমো গোবিন্দায় নমো বাসুদেবায় নমো। স্নান করো প্রভু, ঠান্ডা হও, যা গরম পড়েছে। গোপুসোনা স্নান করে দেখো নতুন একদম জামা পরে বসে পড়েছে। এখন সব কিছু গোছগাছ করে নিয়ে আমার এই যে বাড়ির লোকনাথ বাবা সব কিছু গুছিয়ে নিয়ে পুজোটাও সেরে নেব। তার আগে দেখো আমার গোপুসোনার ভোগ বানানো চলছে। আজকে লোকনাথ বাবার অনুষ্ঠান, লোকনাথ বাবা, আমার গোপুসোনা, ভোলানাথ, সবাই তো একই বলো। তো সবার জন্যে আজকে ভোগ তৈরি হচ্ছে। এদিকে ছাকা পিঠে হচ্ছে, আর ঠান্ডা লেগে গেছে গলায়, পায়েস হচ্ছে রান্না, আর ভোগ রান্না চাপিয়েছে মেয়ে করছে। কিন্তু দুজনা মিলেমিশে, মানে অনেক কাজ রয়েছে, সকাল থেকে আমি ব্যস্ত। তারপরে দেখো এই যে সব কিছু ফল টল ধুয়ে নিয়েছি, এখন সব গোলচাষ করে নেব। আর এইদিকে দেখো জিঞ্জার সোনা গরমেতে মেঝেতে শুয়ে রয়েছে। তারপরে বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে ভোগ বানানো, এই যে পুজো হয়ে যাচ্ছে আমার। পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে আবার এক জায়গায় বেরোবো, নিমন্ত্রণ রয়েছে পুজোর, লোকনাথ বাবার পুজোরই নিমন্ত্রণ রয়েছে। তো পুজোটা সেরে নিই, চলো তোমরা দেখতে থাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে প্রভু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত।
বাসুদেবায় নমো, কৃষ্ণায় নমো, গোবিন্দায় নমো, যোগেন্দ্রায় নমো, স্তবং তারেশ্বরায় নমো, নন্দং স্বরূপায় লোকনাথায় নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে 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 রাধে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। সবার মঙ্গল করো প্রভু, ভালো রাখো, সুস্থ রাখো, তোমরা ভালো থাকো, আমাদেরও ভালো রাখো। তো বন্ধুরা, এই যে এইভাবে আমি আমার বাড়ির পুজো কমপ্লিট করলাম, আপনাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করলাম। তারপরে পুজো শেষ করে এই দেখো আমরা প্রসাদ নিতেও বসে পড়েছি। তোমরা আসো, প্রসাদ নাও। এই প্রসাদ নিয়ে আবার বেরোবো, আর এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে, যেতেই হবে। বারবার ফোন করছে, ওখানে আবার একটু যাব। তো চলো প্রসাদটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, প্রসাদ খেয়ে আবার বেরিয়ে পড়লাম। আজ আমাদের এখানে হাটবার, হাটের মাঝখান দিয়েই যাচ্ছি, হাট বসে গেছে। আর এই দেখো দুদিকে চা বাগান, আবার এটা আর একদিকে যাচ্ছি। হ্যাঁ, এই সাইডেও দেখো শুধু চা বাগান, এদিকটাও এদিকটাও, দুদিকে এই দেখো, দারুণ লাগে কিন্তু দেখতে। তবে এইখানকার রাস্তাটা বেশি ভালো না, এই রাস্তাটা এখনো তৈরি হয়নি, বেশ একটু এটা গ্রাম গ্রাম সাইড। এই যে যাচ্ছি মাঝখান দিয়ে, দুদিকে চা বাগান। চলে এসেছি, যেই বাড়িতে এসেছি সেই বাড়িতে আবার দেখো তোমাদের সঙ্গে এইখানকারও বাবাকে দর্শন করে দিলাম। এইখানে ওরা এরকমভাবে পুজো করেছে। ভালো রাখো বাবা, সবার মঙ্গল করো। যোগীন্দ্রায় নমো, স্তবং তাগেশ্বরায় নমো, আনন্দং স্বরূপায় লোকনাথায় নমো নমো। তারপরে বন্ধুরা ওইখানে প্রসাদ নিয়ে বাড়ি ফিরে এসেছি। এসে আবার দেখো বাড়িতে রান্না হয়েছে বাসন্তী পোলাও আর আলুর একটা এই যে সবজি হয়েছে, আর পাঁপড় ভাজা। এটা আজ আমাদের লাঞ্চ মেনু, সব নিরামিষ হচ্ছে আজকে রান্নাবাড়ি। যেহেতু লোকনাথ বাবার অনুষ্ঠান, পুজো করছি, পুজো দেখছি সব জায়গায়, তাই এই লাঞ্চ সেরে আমি একটু রেস্ট নিয়ে আবার এই যে চলে এসেছি। সকালবেলা যেইখানে ভোগ দিয়েছিলাম ওইখানে আবার চলে এসেছি। এইখানে এসে দেখো এই যে কীর্তন হচ্ছে, তো তোমাদের সঙ্গে শুধু একটু শেয়ার করলাম। অনেক বাজনা টাজনা চলছে, আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। একদম জমিয়ে গেছে কীর্তন, দারুণ লাগছে কিন্তু। তো এই কীর্তন শেষ হবে, তারপরে এখানে আমি কিছুটা টাইম কাটাবো, তারপরে আবার বাড়িতে ফিরবো। তবে আমি এখন একা এসেছি। অনেক লোকজন জমে গেছে, দারুণ লাগছে কিন্তু, গরম আর মনে হচ্ছে না। যেখানে প্রভুর নাম গুণ হবে সেখানে তো সত্যি ভালো লাগে, তাই না? হরে কৃষ্ণ হরি হরায় গানটা চলছে, খুব ভালো লাগছে শুনতে। একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তারপরে যে কীর্তন এখানে শেষ হয়ে আবার দেখো ঘরের মধ্যে আবার বাবাকে একটু দর্শন করলাম। করার পরে এই যে যেখানে খিচুড়ি রান্না চলছে, এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এরকম দুটো উনুনে খিচুড়ি রান্না চলছে, এদিকে খিচুড়ি পরিবেশনও শুরু হয়ে গেছে, একটু শেয়ার করলাম। খিচুড়ি হয়েছে আর লাবড়া, সব শুরু হয়ে গেছে পরিবেশন। তারপরে একদম দেখো সানসেট হচ্ছে, এই যে গাছের ফাঁকে সানসেট তোমাদের দেখাচ্ছে, আর এই যে এখানে খাওয়া দাওয়া চলছে টেবিলে, একটু শেয়ার করলাম।